হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভাবছো হয়তো আজকে দিদি আবার কি নতুন টপিকের উপরে নতুন ভিডিও নিয়ে চলেছে। হ্যাঁ ভিউয়ার্স, এই কদিন ধরে এই 7টার সময় ভিডিওটা দিতে পারছিলাম না, জানো মানে অনেক কাজের মধ্যে ছিলাম, অনেকটা প্রবলেমের মধ্যে ছিলাম, যে কারণে কিন্তু আমি তোমাদের জন্য এই দুবেলা ভিডিও দিতে পারছিলাম না। তাই সকালবেলায় ভিডিওটা তো 11:49 যেটা যায় সেটা তো পারফেক্টলি ইচ অ্যান্ড এভরিডে যাচ্ছিল। আর আবার কিন্তু 7টার সময় ভিডিওটা অনেক দিন ধরেই কিন্তু যাতায়াতটা বন্ধ হয়ে গেছিল। তবে ভিউয়ার্স, চিন্তা করার কোনো দরকার নেই, কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, আমি তো চলে এসেছি তোমাদের জন্য। আজকে 7টার সময় ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরাও এই সকালের ভিডিওর মতন এই সন্ধ্যের ভিডিওটাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে এবং সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি প্রচুর পরিমাণে শেয়ার করো। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলবো, এই ভিডিওটা যদি তোমরা আজকে নতুন দেখতে পাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও। তো চলো এবার চটপট করে আমরা দৌড়ে দৌড়ে মেন ভিডিওতে চলে যাই। তোমরা এবার ভাবছো দিদি ভাই আজকে আবার কোন নতুন টপিক নিয়ে কথা বলছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো এবং সেই টপিকটা কিন্তু জোরদার কথা। এই কথাটা তোমাদের শোনাটা আমি বলবো যে সবারই উচিত। এবার তোমরা ভাবছো যে দিদি আবার নতুন কি টপিক নিয়ে কথা বলছে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো স্কিপ না করে কথাগুলো শোনো, এবং যথেষ্ট ইম্পর্টেন্ট কথা, কারণ তোমার আমার প্রত্যেকের ঘরেই কিন্তু এই সমস্যাটা থাকতে পারে। তোমরা নিজেদেরকে নিয়ে এই সমস্যা, আজকে যে সমস্যাটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি, একটু তোমরা, আমি বলবো যে তোমরা নিজেদের ব্যাপার মনে করে, নিজেদের বোনের ব্যাপার মনে করে, নিজেদের দিদির ব্যাপার মনে করে, নিজেদের বাড়ির মেয়ের ব্যাপার মনে করে এই সমস্যাটা একটু সমাধান করার চেষ্টা করো। কারণ ভিউয়ার্স, তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা ছাড়া কেউ কখনো কোনো দিন পারে না এই সমস্যার সমাধান করতে। তোমরা ভাবছো কি এমন সমস্যা হয়ে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে যে আজকে হঠাৎ দিদি এইভাবে কথা বলছে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে কথাটা আজকে না বলে পারছি না, অনেক দিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। দেখো, লাল চন্দনকে নিয়ে আমি সকালবেলায় ভিডিও করেছি, তোমরা দেখেছো, অবশ্যই প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো অবধি দেখোনি তাদেরকে বলবো একবার কে দেখে এসো, আর যারা দেখেছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ রয়েছে। এবার চলে আসি লালচন্দনের মেন ব্যাপারে। হ্যাঁ লালচন্দন ভাই, তোমাকে একটা কথা বলতে চাই। তোমাকে কিন্তু বারবার একটা কথাই আসে যে তোমার ওয়াইফ কই, তোমার ওয়াইফ কই, তোমার বউ কই, তোমার বউ কই, বউ কোথায় গেল, লালচন্দনের বউ কোথায় গেল, লালচন্দনের বউ পাওয়া যাচ্ছে না। এই সমস্ত কথাগুলো আসছে কেন ভাই, কেন কেন আসে তোমরা বলো ভিউয়ার্স? ওকে তো আমরা যাতে সঠিক পথে আসে, যাতে ভালো পথে আসে, যাতে নেশা না করে, সেই জন্য তো আমরা অনেক কিছু ওকে বলে এসেছি, বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে যেরকম বলেছি সেরকম কিন্তু ওর মাও বলেছে, ওর বাড়ির লোকজন বলেছে, ইনফ্যাক্ট আমাদের যে বড় পরিবার রয়েছে, এই যে ভিউয়ার্সদের পরিবার, সেই ভিউয়ার্সরাও কিন্তু প্রচুর পরিমাণে বলেছে। তাই নয় কি যে লালচন্দন ভাই যাই করো না কেন, দাদা ভাই দিদি ভাই, মানে যে যা সম্পর্ক হোক না, দাদা ভাই ভাই যে সম্পর্কেই হোক না কেন, যে বলেছো যে ভাই এটা নেশা করো না, তুমি তোমার লাইফে সামলে যাও, তুমি তোমার লাইফের দিকে এগিয়ে চলো, ভালো পথে এসো, একটা আলোর পথে এসো, একটা নেশামুক্ত জীবন যাও, মানে বাঁচো একটা নেশামুক্ত জীবনে। যে একটা ভালো দিক রয়েছে সেই দিকটা তুমি একটু দেখো, এটা কিন্তু সকলেই বলেছে। ইনফ্যাক্ট এমনও কথা লিখেছো, আমি যখন লালচন্দনকে নিয়ে ভিডিও করেছি এবং ভিলভুটকে নিয়ে ভিডিও করেছি, সেখানে কিন্তু অনেকেই এই কথাগুলো বলেছো যে কোনো গাছে উঠতে হলে লালচন্দন, কোনো কিছু আনতে হলে লালচন্দন। ভিডিওতে যদি একদিন লালচন্দনকে দেখতে না পেতাম মনটা একদম খারাপ হয়ে যেত। হ্যাঁ, লালচন্দনকে কেউ যদি দেখতে না পেত তাদের মনটা কিন্তু খারাপ হয়ে যেত। লালচন্দনদের সাপোর্টারদের, তারা কিন্তু প্রত্যেকেই এই লালচন্দনকে ভালোবাসতো, কম বেশি প্রত্যেকেই কিন্তু এই লালচন্দনকে প্রত্যেকেই ভালোবাসতো। আজকে কথা আসছে, তাহলে লালচন্দন এমন কি ঘটনা ঘটালো যে যার কারণে তার ওয়াইফ তার কাছে নেই? আশা করি আপামর তোমরা সকলেই জানো যে লালচন্দন কিন্তু ইচ অ্যান্ড এভরিডে সকালবেলায় উঠেই কিন্তু তার ব্রাশ করা হোক আর না হোক, সে কিন্তু ড্রিঙ্ক নিয়ে বসে যেত, সে কিন্তু নেশা করতো। ইনফ্যাক্ট সে সারা দিন পর কিন্তু নেশাতেই আসক্ত থাকতো। তাহলে বলো, একটা মেয়ে, নববিবাহিত মেয়ে, সে যদি এসে দেখে তার স্বামী এইভাবে নেশায় আসক্ত, তাহলে সেই মেয়েটার বলতো মনে প্রাণের অবস্থা কেমন হয়? সেই মেয়েটা কিভাবে বাঁচতে পারে বলতো? সেই মেয়েটা কোন পথে যাবে, কোন দিকে যাবে, কি করবে, দিশাহারা হয়ে গেছে। হ্যাঁ, লালচন্দনের ওয়াইফ কিন্তু এইভাবেই একদম দিশাহারা হয়ে গেছে যে সে কি পথে করবে, কোন কাজটা করবে,
কি করলে ঠিক হয়। সে চাইছে সব রকম ভাবে চাইছে যে তার স্বামী অর্থাৎ লালচন্দন, এই যে আমাদের ভাই রয়েছে লালচন্দন ভাই, যেন সব রকম ভাবে এই নেশা থেকে আসক্ত থেকে দূরে থাকে। কিন্তু এই নেশায় যারা একবার পড়ে তাদের কিন্তু এই নেশা থেকে দূরে থাকা খুবই কষ্টকর। ভিউয়ার্স, তোমরা পারো, আমি তোমাদেরকে বলছি তোমরাই পারো একমাত্র এই নেশা থেকে দূর করার জন্য। কারণ তো দেখো, লালচন্দনকে কিন্তু পার ডে ভিডিও দিতে হবে, আর পার ডে ভিডিও দিতে গেলে তাকে কিন্তু সুস্থ স্বাভাবিক থাকতে হবে। তোমরা যদি বলো যে লালচন্দন তুমি যদি আমরা যদি দেখতে পাই তুমি ড্রিঙ্ক করে ভিডিও করছো এবং ভিডিও যতক্ষণ ভিডিও হবে তার মধ্যেখানে তোমাকে যদি দেখতে না পাই তাহলে তোমার ভিডিও দেখবো না, এরকম যদি ওকে ভয় দাঁড়াও তাহলে কিন্তু সে কোনোভাবেই আর কিন্তু ড্রিঙ্ক করতে পারবে না। এবার তোমাদেরকে দুটো কথা বলতে বললাম। কি বলতে বললাম? যে ভিডিওর মধ্যে তুমি কিন্তু ড্রিঙ্ক করবে না, আমরা যেন দেখতে না পাই। একটা ভিডিও শুট করতে গেলে 1 ঘন্টার ব্যাপার নয়, বেশ খানিকক্ষণের ব্যাপার, কিন্তু 3-4 ঘন্টার কিন্তু ব্যাপার। সেই যদি 3-4 ঘন্টা যদি নেশা আসক্ত না হয়ে থাকতে পারে সেটাও একটা পজিটিভ সাইড। 2 নম্বর, তোমরা কি বলতে বললাম আর একটা কথা, যে যতক্ষণের ভিডিও হবে সেই ভিডিওর মধ্যে তোমাকে যেন দেখতে পাই। দেখবে ভিডিওর মাঝখানে কিন্তু লালচন্দন ভাইকে দেখা যায় না, তখন কি করছে কি না করছে সেটা তো আমরা বুঝতে পারছি না। সেই জন্য তোমাদেরকে বলছি যে লালচন্দন ভাইকে যেন আমরা বেশি করে ভিডিওতে দেখতে পাই, সেই কমেন্টটা বেশি করে করবে। কারণ যত ওকে ভিডিওতে দেখা যাবে ততই ও নেশা না করে ভিডিওর সামনে আসবে, ততই ও নেশা থেকে দূরে থাকবে। সেই জন্য বলছি ভিউয়ার্স, তোমরাই পারো, একমাত্র তোমরাই পারো এই মানুষটাকে, এই ভাইটাকে, তোমাদেরও তো ভাই হিসাবে বা কারি দাদা হিসাবে সেটাই করো যে সে যেন নেশা থেকে দূরত্বে থাকে এবং একটা মেয়ের জীবন যেন বেঁচে থাকে। সে তার তো স্বামী, তার তো এই শ্বশুর বাড়িটা তো তার জায়গা। এবার সে তার শ্বশুর বাড়িতে থাকতে পারছে না শুধুমাত্র স্বামীর এই নেশার ব্যাপারের জন্য। এতটাই সে নেশায় আসক্ত হয়ে গেছে যার জন্য তার নববিবাহিত বউটাও কিন্তু তার বাড়িতে থাকতে পারছে না। তোমরা তাকে বারবার করে বলো যে ভাই তোমার বউকে ফিরিয়ে আনো। আর বউ কখন থাকবে? যখন না এই লালচন্দন ভাই নেশা থেকে দূরত্ব বাড়াবে। তো ভিউয়ার্স, তোমরাই পারো যে এই দুটো মানুষকে এক করে দিতে, এই লালচন্দনের বউ এবং লালচন্দনকে এক করে দিতে একমাত্র তোমরাই পারো। তোমাদের কন্ট্রিবিউশন ছাড়া কিন্তু কখনোই এটা সম্ভব নয়। তাই ভিউয়ার্স, তোমাদেরকে বারবার করে একটাই কথা বলবো যে তোমরা প্রচুর পরিমাণে লালচন্দনকে কমেন্ট করো যে তার ওয়াইফকে ফিরিয়ে আনতে হবে এবং নেশা ছেড়ে আমরা যেন প্রমাণ পাই যে লালচন্দন কোনোভাবে কোনো নেশা করছে না এবং তারপর সে তার ওয়াইফকে ফিরিয়ে এনেছে। দেখো, সেই ওয়াইফেরও তো একটা জীবনের স্বপ্ন থাকে, নতুন বউ হলে প্রত্যেকের জীবনে একটা সংসার নিয়ে স্বপ্ন থাকে, সংসার গোছানোর একটা স্বপ্ন থাকে, সমস্ত কিছু স্বপ্ন থাকে, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সমস্ত কিছু স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে এই নেশা ছাড়া কিন্তু মানে এই নেশার জন্য কিন্তু ওদের স্বপ্ন, ওদের জীবন সমস্ত কিছু ধুয়ে মুছে একাকার হয়ে গেছে শুধুমাত্র এই নেশা। তোমরা একটু নিজেদের ব্যাপার করে মনে করো না। নিজেদের বাড়ির মেয়ের এরকম যদি হতো, নিজেদের বোনের যদি হতো, নিজের দিদির যদি এরকম হতো, ভগবান না করুক, আমি শুধু তোমাদেরকে এইটুকু বুঝাতে চাইছি যে তোমরা নিজেদের মনে করে এই ব্যাপারটা বোঝো এবং তারপর এই লালচন্দন ভাইকে গিয়ে কমেন্ট করো। কমেন্ট করে তাকে ভরিয়ে দাও, তাকে বোঝাও যে ভাই এটা তুমি ভুল করছো, এটা করা উচিত নয়, তুমি যেটা করতে চাইছো বা তুমি যেভাবে জীবনটাকে ডিল করছো সেটা কিন্তু একদমই ভুল করছো। কারণ আমরা সকলেই জানি, আপামর প্রত্যেকেই জানি যে আর যাই হোক ভাই, ড্রিঙ্ক করা কিন্তু লাইফের পক্ষে খুবই খতরনাক বা খুবই খারাপ জিনিস। তো বন্ধুরা, আমি তো জানি এবং আমার ভিউয়ার্সরাও নিশ্চয়ই এটা চাইবে না যে লালচন্দন ভাই কোনোভাবে ড্রিঙ্কে আসক্ত হয়ে যায়। কারণ লালচন্দন ভাই আরো 5 জনের মতন সকলের কাছে কিন্তু তার একটা যে মানে সরলতা দিয়ে, তার একটা স্বাভাবিক জীবন দিয়ে কিন্তু একটা ভালোবাসা কুড়িয়ে নিয়েছিল। সেই ভালোবাসাটা কোনোভাবে শেষ হয়ে যাক বা সেই মানুষটা কোনোভাবে ক্ষতি হোক, কোনো মানুষই কিন্তু সেটা চাইবে না। সেই জন্য তার সংসার বাঁচাতে গেলে তোমাদেরকেই কিন্তু প্রচুর পরিমাণে কমেন্টস করতে হবে যে লালচন্দন ভাই তোমার ওয়াইফকে কিন্তু তোমাকে ফিরিয়ে আনতে হবে এবং তুমি যে নেশা করো না তার প্রমাণ আমাদেরকে দিতে হবে। তুমি যদি তার প্রমাণ দিতে না পারো তাহলে কিন্তু তোমার ভিডিও আমরা দেখবো না। কারণ দেখো, প্রত্যেকেই কিন্তু টাকার জন্য সমস্ত কাজ করে থাকে।
এবার তোমরা ভিডিও দেখছো বলেই তার কিন্তু টাকা রোজগার হচ্ছে। তোমরা যদি ভিডিও না দেখো, সে অবভিয়াসলি টাকা রোজগারের জন্য উপায় খুঁজবে। তাহলে তোমরা কি কারণে ভিডিও দেখবে? যদি সে নেশাটা ছেড়ে দেয়, তখন কি করবে? সে প্রেসারে পড়ে অবভিয়াসলি নেশাটা ছাড়তে তার বাধ্য হবে। কি ভিউয়ার্স, তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ দেখো, একটা মানুষের আমরা যদি খারাপ কেন করব? ভালো সমালোচনা করতে এসে ভালো করার জন্য, কখনোই তার মানে খারাপ করার জন্য কিন্তু আমরা এখানে সমালোচনা করি না। খারাপ কারা করে? কোনো মানুষের ভালো দিক দেখিয়ে সেটাকে বাড়িয়ে বাড়িয়ে বলাটাকেই ভালো, মানে তাকে আরো বেশি লেজ মোটা করে দেয়, সেটা তো খারাপ। কিন্তু আমরা যখন কাউরির খারাপ গুণটাকে বড় করে দেখাই, তার খারাপ গুণগুলোকে এক্সপোজ করি, তখন তার মানে কি? তাকে আমরা বলছি, সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি যে ভাই বা বোনু তোমরা ঠিক হয়ে যাও, তোমাদের যাতে ভুল না হয়, ক্ষতি না হয়, সেই জন্যই তো তোমাদের খারাপ পথগুলোকে আমরা এক্সপোজ করছি যে এইগুলো করা উচিত না, এইগুলো করলে এই প্রবলেমগুলো আসে। আর ভাবো তো, যে নতুন বিবাহিত বউটা, তার জীবনে কতটা সমস্যা আসছে, সে কিভাবে সমাজে চলছে তোমরাই ভাবো না। একটা নতুন বিবাহিত মেয়ে যদি দিনের পর দিন বাপের বাড়িতে পড়ে থাকে, তাহলে তার মানসিকতা কি অবস্থা হয়? সেই মানুষরা কিভাবে তার মেন্টালিটি প্রেশার নিয়ে থাকে? একটা ওইটুকু একটা মেয়ে, সে কিভাবে জীবনে চলবে, কিভাবে লোক সমাজের মধ্যে নিজেকে সবারই মধ্যে মেলে ধরবে? তার পক্ষেও তো সমাজের সাথে মেল করাটা তো অনেকটা কষ্টের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে না? আমাদের সমাজ কিরকম সেটা তো আমরা সকলেই আপামর সকলেই জানি। এবার তোমরাই বলো, একটা মানুষের ভালো চাওয়ার জন্য আর কতটা বলা যায় বা আর কতটা করা যায়? আমি আমার যতটা সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু প্রত্যেকের ভালো করার চেষ্টা করে যাই এবং এখনো অবধি করে যাচ্ছি। ইনফ্যাক্ট সামনের দিনেও কিন্তু করে যাব। কারণ দেখো, একটা কথা আমি খুব ভালো করে জানি যে মানুষের ক্ষতি করাটা উচিত নয়। আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা পারবো প্রত্যেকের কিন্তু ভালো করে যাব। এবার কারোর খারাপ দিকটা দেখিয়ে দিচ্ছিস, তার যদি মুখ ফুলে ব্যাং হয়ে যায়, সেটা হয় তার নিজস্ব সমস্যা, সেখানে তো আমাদের কিছু করার নেই। তবে এই মানুষগুলোকে একটাই কথা বলবো, যে মানুষ তার নিজের ভুলটা দেখতে পারে না, সে মানুষ আর যাই হোক ভালো হতে পারে না। তার ভুল যদি কেউ দেখিয়ে দেয়, যে মানুষ চোখে আঙুল দিয়ে ভুল দেখিয়ে দেয়, জানবে সেই মানুষগুলোই ভালো হয়। আর আমরা কিন্তু সেই কাজটাই করি, যে মানুষ যদি ভুল করে, ব্লগাররা যদি ভুল করে, আমরা কিন্তু তাদের ঠিকগুলো মানে ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই যে ভাই এটা ভুল হচ্ছে, বুনু এটা ভুল হচ্ছে, দিদি এটা ভুল হচ্ছে, দাদা ভাই এটা ভুল হচ্ছে। তাই নয় কি ভিউয়ার্স? এরপর তো তোমরা কমেন্ট করবে, তোমরা তোমাদের সোচ চিন্তা ভাবনা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত কি। কারণ তোমাদের মতামত আমাদের কাছে অনেকটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কারণ শুধু আমাদের কাছে নয়, আমাদের কাছেও বটে, এবং ইনফ্যাক্ট যারা বড় ব্লগার তাদের কাছেও, প্রত্যেকের কাছে কিন্তু তোমাদের কমেন্টটা অনেক বড় একটা রোল প্লে করে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মতামত কি। কারণ তোমাদের মতামত আমি চাই যে আমি যে সঠিক পথে নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাতে যেন তোমাদেরও একটা সাপোর্ট থাকে। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনোভাবে কোনো দিন কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো ভিউয়ার্স, অবশ্যই তোমরা তোমাদের কমেন্ট করতে একদম ভুলবে না। তো যাওয়ার আগে একটা কথা বলে দিই, যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। ইচ অ্যান্ড এভরিওয়ান, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর প্রত্যেকে কিন্তু তোমাদের ভিডিওটি অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা চোষের সাথে। ততক্ষণের জন্য টাটা।